তারপরে আমার শাড়ি পরছে, আমার শাড়ি পরে তারপরে আমরা যেই ঘরে শুয়ে আছি সেই ঘরে ঢুকেছে। সেই ঘরে ঢোকার গৃহবধূ শাড়ি পরে চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত তাতারপুর কলোনি এলাকায়। তাতারপুর কলোনি এলাকার বাসিন্দা সাগরিকা সাহা, তার অভিযোগ যে তার বাড়িতে চুরি করতে ঢুকে এক যুবক এবং তারই শাড়ি পরে সেই যুবক কিন্তু ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিল। এরপরই দেখতে পেয়ে সাগরিকা এবং তার পরিবার চিৎকার করে ওঠে। সেই সময় সেই যুবক কিন্তু চম্পট দেয়, কিন্তু সাগরিকা তিনি লক্ষ্য করেন যে যেই যুবককে তিনি চিনতে পারেন। পরে সেই যুবককে হাতে নাতে ধরে স্থানীয় বাসিন্দা এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি গাছে এই যুবককে বেঁধে রাখা হয়েছিল এবং খবর দেওয়া হয়েছিল বোলপুর থানার পুলিশকে। এবং বোলপুর থানার পুলিশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে, এই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোলপুর থানার অন্তর্গত তাতারপুর এলাকায় চুরি করতে গিয়ে গৃহবধূর শাড়ি পরে চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক এবং অভিযোগ এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই যুবককে কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যুবককে এই গাছে বেঁধে রেখেছিল স্থানীয় বাসিন্দারা, যেটা অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও জানিয়ে রাখি যে এই যুবক কিন্তু যে বাড়িতে চুরি করতে গিয়েছিল সেই গৃহবধূ শাড়ি পরে কার্যত ঘোরাঘুরির চেষ্টা করছিল এবং চুরি করার চেষ্টা করছিল। সেই সময়ই দেখে ফেলে গৃহবধূ এবং এই গৃহবধূ চিৎকার করতেই যুবক ছুটে পালিয়ে যায়, কিন্তু গৃহবধূ বুঝতে পারে এই যুবককে চিনতে পারেন এবং তারপরই সকালে সেই যুবককে ধরে ফেলে এবং দেখতে পাচ্ছেন সেই গাছের গোড়ায় কিন্তু বেঁধে রেখেছে এই যুবককে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। কি নাম? কোথায় বাড়ি? কার বাড়ি ঢুকেছিলে চুরি করতে? তুমি নেশা করে আছো এখন? গাঁজা? কি চুরি করেছো এর আগে? ফোন আর কি? ফোন শুধু নিয়েছিলাম, যা কানটা পেয়েছে কানটা নিয়েছে, কানটা পেয়ে গেছে, কানটা নিয়ে আসতে পারি নিয়ে রেখে দিয়েছিল। কতদিন থেকে করছো চুরি? কালকে না আর আগে কোথায়? আগে তোমার মধ্যে করছিল একবার, বাস ওইটাই। ধরা পড়ো নাই কোনোদিন? এই প্রথম ধরা পড়লে? ধরা পড়েছে, আগে ধরা পড়ছি না। আরেকে যেইখানে দেখতে লোকে মারবে, যেইখানে লোকে দেখবে পাড়ার লোক পিটি পিটি তারা আমরা মারবে, যেই পাড়াই যাবে। থাকবো না, চলে যাবো বাইরে কাজে। কি হয়েছিল বলুন? আমাদের ঘরে 12টার সময় ঢুকেছিল প্রথমে। হ্যাঁ, রাত 12টা। তারপরে হচ্ছে কি প্রথমে আমার শাশুড়ি ঘরে ঢুকছিল, তারপরে আমার শাড়ি পরছে, আমার শাড়ি পরে তারপরে আমরা যেই ঘরে শুয়ে আছি সেই ঘরে ঢুকেছে। সেই ঘরে ঢোকার পরে আলমারিতে হাত দিয়েছে। আলমারিতে হাত দিয়ে হচ্ছে কি মোবাইল চুরি করছে, পার্স চুরি করছে, সোনার কানের চুরি করছে, হেডফোন চুরি করছে, পাওয়ার ব্যাংক চুরি করছে, সব কিছু চুরি করে নিয়ে তারপরে যেই আমরা দেখে নিয়েছি একটা ফোন চুরি করছে, আর একটা ফোন চুরি করতে যাবে। তারপরে হচ্ছে কি চোর করতে করতে তারপরে হচ্ছে কি শাড়িটা খুলে পালিয়ে গেল। তারপর আমরা মুখ দেখে নিয়েছি পুরো। আপনার এখানে বাড়ি? হ্যাঁ, এখানে তাতারপুর কলোনিতে। নাম কি? আমার নাম সাগরিকা সাহা। এর আগে কোনোদিন দেখেছিলেন একে চুরি করতে? না, সেটা দেখিনি, কিন্তু চুরি করে সবাই বলেছে পাড়ার। হ্যাঁ, বারবার চুরি হচ্ছে আপনাদের এই পাড়ায়, কি বলবেন? বারবার চুরি হচ্ছে, এই কজনে মিলেই করছে। রাতে ঘোরাঘুরি করেছে, কাল রাতে যেমন ঘোরাঘুরি করেছে ওদেরকে দেখেছে সবাই। আর যার ঘরে চুরি হয়েছে সে প্যারালিসিস হয়ে পড়ে আছে, তার সংসারই চলে না, সেই রকম একজন ব্যক্তির ঘরে সে চুরি করতে ঢুকেছে। ভেবেছে যে ছাদ বেয়ে ঢুকেছে, ভেবেছে যে ও তো দেখলেও কিছু বলতে পারবে না, উঠতে পারবে না, সেইভাবে ও চুরি করতে ঢুকেছিল। পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশকে রাতেই জানানো হয়েছিল, বলেই দিয়েছিল যে আগে ধরতে পারলে ওকে মারা হবে, তারপর আমরা পুলিশের হাতে দেবো। কারণ বারবার পাড়ার অত্যাচারে ওদের অত্যাচারে পাড়ার লোক থাকতে পারছে না, ঘর ফাঁকা থাকলেই চুরি করছে। আপনার নাম? আমার নাম বিনা ওঝা। আরো চোর আছে আপনাদের পাড়ায়? হ্যাঁ, আরো আছে, ওর সঙ্গেই ঘোরাঘুরি করে। ও তো এখন নাম বলছে না, নামগুলো তো আমরা না ওদেরকে হাতে নাতে না ধরলে তো বলতে পারছি না। একে যেমন হাতে নাতে ধরেছে, ও তো দেখে নিয়েছে। ভাইয়ের বউ শাড়ি পরে যে ঢুকেছে, আমার ভাই তোকে দেখে নিয়েছিল মুখটা।
তার জন্য চিৎকার করেছে ও চলে গেছে, কারণ ভাই তো উঠতে পারে না, ভাই প্যারালাইসিস হয়ে পড়ে আছে।